গোয়াল, তুমি আমার এখানে থেকে যাও, তুমি আমার এখানে পার্মানেন্ট থেকে যাবা, তুমি দুধ দহন করে দিবা, আর এই দুধ খেয়ে আমার নাতি একটু ভালো থাকবে, তুমি আমার এখানে থেকে যাও। গোয়াল বলতেছে, না না, আমি তোমার এখানে থাকার জন্য আসি নাই, এখান থেকে বাইতুল্লাহ কিভাবে যাব, কোন পথে যাব, তুমি একটু আমাকে দেখায়া দাও। গোয়াল বলতেছে, বাইতুল্লাহ তুমি পরে যাইবা, তুমি আগে আমার নাতি থামায় নাও, আগে তাকে দুধ খাওয়ায় নাও, তারপরে তোমাকে আমি যাওয়ার ব্যবস্থা করতেছি, তুমি আমার এখানে থাকো। গোয়াল বলতেছে, না না, আমি তোমার এখানে থাকার জন্য আসি নাই, আমাকে তুমি বাইতুল্লাহর পথ দেখা দাও, আমি বাইতুল্লাহ চলে যাব। তাফসীরে মারিফুল কোরআনের সংকলক আল্লামা ইদ্রিস কান্ধলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা বর্ণনা করেন। আল্লামা ইদ্রিস কান্ধলভী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ হজ করার উদ্দেশ্যে চলে গেলেন। বাইতুল্লাহ যাওয়ার পরে ইদ্রিস কান্ধলভী রহমাতুল্লাহি আলাইহি দেখেন সেখানে এক গোয়াল, তার এলাকার এক গরিব গোয়াল, তিনি সেখানে মক্কায় গিয়া হজ করতেছে, আরবি শায়েখ হয়ে গেছে। ইদ্রিস কান্ধলভী রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, ও গোয়াল, তুমি এখানে কিভাবে আসলা? গোয়াল ডাক দিয়া বলে, হুজুর, আমি তো একা আসি নাই, আমার স্ত্রী, আমার সন্তান, এমনকি আমার মা বাবাও আসছে। গোয়াল মানে সে বাড়িতে কিছু সামান্য কিছু গরু পালন করত, সেটার দুধ দহন করতো, ওইগুলা দিয়ে মোটামুটি আল্লাহ সংসার চালায় নিত। ওই গোয়াল ডাক দিয়া বলে, হুজুর, আমি যখনই জায়নামাজে দাঁড়াইতাম, আমার জায়নামাজে ওই বাইতুল্লাহর ছবি আঁকা ছিল, আর আমি জায়নামাজে দাঁড়ায়া আল্লাহ তাআলাকে সব সময় বলতাম, ও দয়ার মালিক, আমাকে কি এই অঙ্কন করা বাইতুল্লাহ দেখাবা? আমার সামর্থ্য নাই, তাতে কি হয়েছে, কিন্তু তোমার তো ক্ষমতা আছে, তুমি চাইলেই তো আমাকে বাইতুল্লাহ নিয়ে যাইতে পারো, আমি কি সারা জিন্দেগি এই কাগজে অঙ্কন করা বাইতুল্লাহ দেখবো? ওই গোয়াল বলতেছে, আমি সব সময় আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করতাম। হঠাৎ একদিন যখন হজের মৌসুম চলে আসছে, এখন তো আমাদের দেশে বিমানে যাওয়া যায়, স্টিমারে যাওয়া যায়, জাহাজে যাওয়া যায়, তখনকার জমানায় জাহাজে করে মানুষ যাইতো। ওই গোয়াল চিন্তা করতেছে, আমি তো যাব, সামর্থ্য আমার নাই, কিন্তু এই সামর্থ্য আমার আছে, যারা ওই বাইতুল্লাহ নিজের চোখে দেখতে যাবে, তারা যেখান থেকে জাহাজে উঠবে সেই পর্যন্ত হেঁটে হেঁটে গিয়া আমি তাদেরকে দেখব, এই সামর্থ্য আমার আছে। ওই গোয়াল বাসা থেকে বের হয়ে যেখান থেকে জাহাজ ছাড়বে সেখানে চলে গেলেন। দাঁড়া দাঁড়া দেখতেছে হাজিদের মালামাল জাহাজে উঠায় নিতেছে, হাজিরা উঠে যাইতেছে, মনে বড় আশা। আর ওই গোয়াল দেখে হঠাৎ করে সেখানের একজন কর্মী মালামাল উঠাইতে গিয়া উপর থেকে নিচে পড়ে ব্যথা পেয়েছে। আর গোয়াল ডাক দিয়া বলে, ও কর্মী ভাই, তুমি তো ব্যথা পেয়েছো, তোমার ড্রেসটা তুমি আমাকে দাও, আমি তোমার মালামাল গুলা উপরে উঠায় দিই, তোমার কাজটা আমি করে দিই, তুমি একটু রেস্টে থাকো, কিন্তু শেষে গিয়া তোমার যে হাদিয়াটা তুমি নিবা, আমার দরকার নাই। ওই গোয়াল ধীরে ধীরে করে মাথায় করে হাজিদের মালামাল ব্রিফকেস গুলা উঠায় দিতেছে। আর যখন স্টিমার যখন ছেড়ে দিবে, ওই গোয়াল বলতেছে, ও কর্মী ভাই, তুমি তোমার বেতনটা নিয়ে যাও, তোমার ড্রেস নিয়ে যাও, আমি কতক্ষণ এই জাহাজের ভিতরে থাকি, আমি ঘোরাঘুরি করি, আমাকে তো মাঝ পথে পানির ভিতরে, সাগরের ভিতরে ফেলায় দিতে পারবে না। ওই কর্মী মনে করতেছে, যাই হোক, আমাকে তো একটু হলেও উপকার করেছে,
তাহলে আমি তাকে এতটুকু উপকার করি, সে জাহাজে যাক, যেখান থেকে যেথায় যেতে পারে যাক, আমার তো কোনো সমস্যা নাই। ওই জাহাজে বসে হাজিদের কারো জামা কাপড় ধুয়ে দেয়, কারো খাবার এনে দেয়, তাদের সাথে খায়, তাদের সাথে থাকে, তাদের খেদমত করতেছে। যখন যেতে যেতে একদম নিকটবর্তী চলে আসছে, যে দ্বার কাছে চলে আসছে যেখানে থামাবে, সব হাজিদেরকে ডাক দিয়া বলতেছে, ও হাজি ভাই, তোমরা সবাই তালবিয়া পড়ে নাও, ওই তো এখনই তোমাদের নামার সময় হয়ে যাবে। আর সবাই যখন চোখে দেখতেছে বিভিন্ন কালারের বাকি যেটা কাছাকাছি চলে আসছে, সবাই তালবিয়া মনের আবেগে খুব জোরে জোরে তালবিয়া পড়তেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই জোরে জোরে তালবিয়া পড়তেছে, সবার কাগজপত্র হাতে নিয়ে লাইনে দাঁড়ায় গেছে, কাগজ দেখে দেখে উঠাবে। কিন্তু ওই গোয়াল চিন্তায় পড়ে গেছে, ও মালিক, এত নিকটবর্তী তুমি যেহেতু নিয়ে আসছো, আমাকে কি তুমি বাইতুল্লাহ দিবা? আমার তো কাগজপত্র কিছুই নাই, আমি কি করবো, কিভাবে যাব? সবাই কাগজপত্র হাতে নিয়ে সিরিয়ালে দাঁড়ায় গেছে, কাগজপত্র দেখে দেখে উঠাবে। গোয়াল তার মাথায় চিন্তা আসলো, এখান থেকে যদি আমি যাই, আমাকে নির্ঘাত এখানে আমাকে আটকায় দিবে, আর সামনে যাইতে দিবে না। গোয়াল করলো কি, জাহাজ থেকে সাগরের ভিতরে ঝাঁপ দিল, যে ওই তো দূরে দেখা যায় কিনার আর বাতি দেখা যায়, আমি সেখানে গিয়া সাঁতার কাটতে কাটতে সেই কিনারায় উঠে যাব। গোয়াল যখন সাঁতার কাটতে কাটতে সাগরের কিনারায় যায়, তখন দেখে একটা বাড়িতে ছোট বাচ্চারা কান্না করতেছে, কোনোভাবেই কান্না থামাইতে পারে না। গোয়াল উঠে যাওয়ার পরে একটু লক্ষ্য করে দেখে এই বাড়ির ভিতরে বাচ্চা আছে, বাচ্চা পেটের ক্ষুধায় কান্না করতেছে। তাদের গোয়ালে গরু আছে, কিন্তু গরুটা খুব বদমেজাজি, তারা গরু দহন করে এই বাচ্চাকে খাওয়াইতে পারে না। ওই গোয়াল দেশ থেকে অন্য দেশে গেছে, তাদের ভাষাও বোঝে না, তাদের সাথে কথাও বলতে পারে না। গোয়াল কিভাবে বুঝাবে, ও ভাই, তুমি যে গরু দহন করতে পারো না সেটা আমি পারি। বিভিন্ন ভাবে ইশারায় বুঝাইতেছে, তোমার গরুর দুধ আমি দহন করে দিব। ছোট একটা পেলা নিয়ে আসছে, আর গোয়াল বলতেছে, কি পেলা নিয়ে আসো, গোলাম তো অনেক ভারী দেখা যায়, অনেক দুধ হবে, অনেক দুধ দহন করা যাবে, তুমি একটা বড় দেখে বালতি নিয়ে আসো। মালিক বলতেছে, এই এক বাটি দুধ আমরা এখান থেকে দহন করতে পারি না, আর তুমি বলতেছো বালতি নিয়ে আসবো, বলে তারপর তুমি বালতি নিয়ে আসো, আমি তোমাকে দহন করে দিব। গরুর পা ভালোভাবে বেঁধে তার দেশের নিয়মে বাড়িতে যেভাবে দহন করে সেইভাবে দহন করে এক বালতি দুধ বানায় দিল। আর তার নাতি খাওয়ার পরে নাতি ঠান্ডা হয়ে গেছে। মালিক বলতেছে, গোয়াল, তুমি আমার এখানে থেকে যাও, তুমি আমার এখানে পার্মানেন্ট থেকে যাবা, তুমি দুধ দহন করে দিবা, আর এই দুধ খেয়ে আমার নাতি একটু ভালো থাকবে, তুমি আমার এখানে থেকে যাও। গোয়াল বলতেছে, না না, আমি তোমার এখানে থাকার জন্য আসি নাই, এখান থেকে বাইতুল্লাহ কিভাবে যাব, কোন পথে যাব, তুমি একটু আমাকে দেখায় দাও। গোয়াল বলতেছে, বাইতুল্লাহ তুমি পরে যাইবা, তুমি আগে আমার নাতি থামায় নাও, আগে তাকে দুধ খাওয়ায় নাও, তারপরে তোমাকে আমি যাওয়ার ব্যবস্থা করতেছি, তুমি আমার এখানে থাকো। গোয়াল বলতেছে, না না, আমি তোমার এখানে থাকার জন্য আসি নাই, আমাকে তুমি বাইতুল্লাহর পথ দেখা দাও, আমি বাইতুল্লাহ চলে যাব। আর মালিক বলতেছে, ও গোয়াল, বাইতুল্লাহ যাওয়ার জন্য কাগজপাতির প্রয়োজন, তোমার কি কাগজপাতি আছে? বলে, না না, আমার কোনো কাগজপাতি নাই। বলে, তাহলে তুমি আমার সাথে থাকো, তোমাকে বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিব আমি। ওই মালিক বলতেছেন, আমার এই দেশে নিজের একটা ডেইরি ফার্ম আছে, তুমি আমার ডেইরি ফার্মের ম্যানেজার হইবা, আর
তোমার বাড়িতে যারা আছে, তোমার স্ত্রী, ছেলে, সন্তান, বাবা, মা, প্রত্যেককে আমি নিজে কাগজ বানায়া তারপরে নিয়ে আসবো, এবং সবার কাগজ বানায়া তোমারও কাগজ বানাবো। তুমি আমার ডেইরি ফার্মের ম্যানেজার হইবা, আর তোমাদেরকে সবাইকে আমি বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বাইতুল্লাহ যাবে, কোনো খরচ তার কাছে নাই, কিন্তু তার মনে নিয়াত ছিল, আশা ছিল যে আল্লাহ চাইলে আমি হায়াতের জিন্দেগিতে কোনোদিন না কোনোদিন বাইতুল্লাহ যাবই, বলে এই নিয়াত। আর আল্লাহ তাআলার কাছে দোয়া, চেষ্টা, বলে তার পুরো ফ্যামিলি বিনা টাকায় হজের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, এবং এমন সুযোগ করে দিয়েছেন, বলে বাইতুল্লাহর পাশেই তার থাকার ব্যবস্থা করে দিয়েছেন, যখন ইচ্ছা তখনই যাইতে পারে, দেখতে পারে। সুবহানাল্লাহ।